সম্প্রতি ওপারের ইস্যুকে কেন্দ্র করে ত্রিপুরাতে বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপর আক্রমণ, ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর, মসজিদ মাদ্রাসা ভাঙচুর করা হচ্ছে, যেমন ফটিকরায়ে করা হচ্ছে, ফটিকরায়ে শিমুলতলায়, উদয়পুরের চন্দ্রপুরে। কিন্তু আমরা মহিলা সংগ্রাম পরিষদ এটাই বলতে চাই যে ত্রিপুরাতে এখন আইনের শাসন নেই, গণতন্ত্র বিপন্ন, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। ওপারের যে দীপু দাস আক্রমণ হয়েছে, ও একটা গার্মেন্টস শ্রমিক, ওইটাকেও আমরা মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে নিন্দা জানাই। পাশাপাশি এখানে ভাটি অভয়নগরের একজন রিক্সা চালক দিদার হোসেন, সেও একজন রিক্সা শ্রমিক। এইভাবে দেখা গেছে একটা ধর্মীয় সুরসুরি দিয়ে আক্রমণ হচ্ছে, বিভিন্ন সাধারণ শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের উপর আক্রমণ হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে, ব্যবসায়িক ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, কৃষকদের উপর আক্রমণ করা হচ্ছে। গত বছরে দেখা গেছে যে গন্ডাছড়ায় ভাষার ভিত্তিতে আক্রমণ করা হচ্ছে, বাঙালি ভাষা যারা যেখানে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ আছে 107 ফ্যামিলি, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এমনকি গবাদি পশুটাও বাদ যায়নি ওখানে, তাদেরকে এখনও কোনো তাদের যে একটা পুনর্বাসন বা ক্ষতিপূরণ সেটা এখনও দেওয়া হয়নি। আমরা দেখেছি রানীবাজারের কৈত্রাবাড়িতেও এরকম হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, গবাদি পশুটাও পর্যন্ত বাদ যায়নি। আমরা এটাই আরক্ষা প্রশাসনকে জানান দিতে চাই যে আমাদের নিরাপত্তা চাই, সাধারণ মানুষ যাতে সে শান্তিতে বসবাস করতে পারে, এটা সংবিধানের অধিকার। যার যার ধর্ম পালন করবে, এটা সংবিধানের অধিকার। কিন্তু দেখা গেছে সংবিধান এই জায়গাতে আক্রান্ত, সংবিধানকে মান্যতা দেওয়া হচ্ছে না। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ত্রিপুরা রাজ্যে আমরা একই ছাদের নিচে থাকতে চাই, এবং আমরা ত্রিপুরা হলো বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষার লোক আছে এখানে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, জাতি, জনজাতি সবাইকে নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে থাকতে চাই। দেখা গেছে আমরা যেটা বুঝতে পেরেছি যে বেকারের ইস্যুকে ঘুরিয়ে দিয়ে এই আক্রমণগুলি করা হচ্ছে, যাতে জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি এবং বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। আপনারাই দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বেকাররা চাকরির জন্য ধর্ণা দিচ্ছে। সুতরাং আজকে বেকারদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের কোনো নিশ্চয়তা নেই, অত টাকা খরচ করে তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়েছে, কিন্তু দেখা গেছে তাদেরই চাকরির কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমরা এটা বলতে চাই যে কৃষকের আয়কে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে কৃষকের আয়কে দ্বিগুণ করা হবে, কিন্তু দেখা গেছে তার উৎপাদিত ফসলের মূল্যই পাচ্ছে না। ঘরে ঘরে চাকরি হবে, কিন্তু চাকরি তো দূরের কথা, বেকাররা আত্মহত্যা পর্যন্ত করছে, মেধার ভিত্তিতেও চাকরি হচ্ছে না। সুতরাং আমরা এটাই বলতে চাই যে আমাদের জীবন সম্পত্তির নিরাপত্তা আরক্ষা দপ্তর দেখ, এবং বিজেপি যে তার জোট সরকার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে এই প্রতিশ্রুতিগুলি পালন করুক। আমরা শান্তিতে জীবনযাপন করতে চাই। কার কাছে আপনারা গিয়েছিলেন? আমরা ডিজি সাহেবের কাছে আমরা ডেপুটেশন ছিল, কিন্তু ডিজি সাহেব ছিল না, এআইজিপি আমাদের ডেপুটেশন গ্রহণ করেছে। উনি কি আশ্বাস দিয়েছেন? উনি আশ্বাস দিয়েছেন নিরাপত্তার দায়িত্বটা উনি নেবেন, আর ফটিকরায়ের যে আমরা ক্ষতিপূরণটা দাবি করেছি, শিমলতলায় যে ঘটনাটা হয়েছে ওইটা তিনি এসডিএমের কাছে ক্ষতিপূরণের কথা বলবেন, বা আমরাও বলতে পারি এটা। আপনার পরিচয়টা দিয়ে দেবেন। আমি ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের জেনারেল সেক্রেটারি রিজিয়া ঘাট।